ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। খানিকক্ষণ আগে আমি একটা লাইভ করলাম, আর লাইভে আমি বলেছিলাম যে আজকে আমি ভিডিও করতে পারিনি বলেই লাইভে এসেছি। তো লাইভে আমি টিনু রানী আর মিত্রবাবুকে নিয়ে বেশ কিছু কথা বলেছি, মানে যেইগুলো বিষয় ওয়াইটিতে এই গতকাল থেকে আজ অব্দি চলছে যে টিনু রানী আর মিত্রবাবুর এই বিষয়গুলো নাটক কি নাটক নয়। তো আমিও আমার মনের কিছু কথা লাইভের মাধ্যমে বলেছি। তো ভেবেছিলাম আজকে ভিডিও আর করবো না, লাইভেই তো যা বলার বলে দিয়েছি, কিন্তু না না, লাইভটা জাস্ট শেষ করেছি বন্ধুরা, চোখে পড়ে গেল আমাদের জাস্ট ম্যাডামের একখানা ভিডিও। জাস্ট ম্যাডামের একখানা ভিডিও। তো জাস্ট ম্যাডামের ভিডিওটা দেখে ভাবলাম না, এইবার তো কিছু বলতেই হয়, সিরিয়াসলি বলতে হয়। তো সেই জন্যই এখন জাস্ট ম্যাডামের এই ঘন্টাখানেক আগের ভিডিওটা দেখে কিছু কথা মনে হলো ওনাকে বলা যায়, সেই জন্যই বলতে এলাম। তো চলো, ফালতু আর ভাট বকবো না, একদম ডাইরেক্ট মূল টপিক্সে ঢুকে যাই। তো জাস্ট ম্যাডাম বলছেন যে টুকিটাকিকে নিয়ে, টুকিটাকি ম্যাডামকে নিয়ে, যে টুকিটাকি ম্যাডাম মানে জাস্ট ম্যাডামের ভিডিও শুরুয়াতটাই উনি করেছেন টুকিটাকি ম্যাডামকে নিয়ে, যে টুকিটাকি ম্যাডামকে নাকি প্রচুর ভিউয়ার্সরা কমেন্টের মাধ্যমে অনেক প্রমাণ তুলে দিয়েছে, যে এই যে টিনু রানী আর মিত্রবাবু যা যা করেছে এই যে ভ্যালেন্টাইন্স ডেতে, সেইগুলো সবকিছু মানে নাটক, এই ধরনের কিছু প্রুফ তুলে দিয়েছে। আর টুকিটাকি ম্যাডাম করেছেন কি, সেইগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করে টুকিটাকি ম্যাডামেরও মনে হয়েছে হ্যাঁ, টিনু রানীর ভিডিওতে যে হাতটা দেখা গিয়েছিল সেটা মনে হয় মিত্রবাবুর হাত, যে ঘড়িটা দেখা গিয়েছিল মানে রিস্ট ওয়াচটা সেটা মনে হয় মিত্রবাবুর রিস্ট ওয়াচ, যে আংটিটা দেখা গিয়েছিল সেটা মনে হয় মিত্রবাবুর রিস্ট ওয়াচ, এই ধরনের একটা কথাবার্তা আমাদের টুকিটাকি ম্যাডাম আর কি তার ভিডিওতে বলেছেন। এইখানটাতে আমাদের জাস্ট ম্যাডামের ভীষণ লেগেছে, ভীষণ লেগেছে। পরে বলছি যে কেন ওনার এত ফেটেছে। তো জাস্ট ম্যাডাম বলছেন আমাদের ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে যে যেদিন উনি ফিরলেন, উনি এয়ারপোর্ট থেকে মিত্রবাবুকে ভিডিও কল করেছিলেন, আর মিত্রবাবু ওনাদের পাড়ার দোকানটাতে, মানে মিত্রবাবুদের পাড়ার যে দোকানে বসে আর কি আড্ডা ফাড্ডা মারেন, সেখান থেকে বসেই উনি ওনার পাতানো দিদির সাথে ফোনে কথা বলেছিলেন। আর প্রুফ হিসেবে কে ছিলেন? প্রুফ হিসেবে ছিলেন এই টিয়ামকা। ঠিক আছে, এরই মাঝখানে বলে দিই বন্ধুরা, অ্যাকচুয়ালি বিষয়টা এই জাস্ট ম্যাডামের ভিডিও শুরুয়াতটা দেখেই না বোঝা যাচ্ছিল যে এই জায়গাটাতে দিদিতে দিদিতে বেশ একটা খেওয়া খেউই লেগে গেছে। টুকিটাকি দিদি ভার্সেস আমাদের এই জাস্ট ম্যাডাম দিদি। মানে মনের অমিল মিল এইসবের ব্যাপারে বলছি। তো এরপরে জাস্ট ম্যাডাম দিদি বলছেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে আমাদের টিনু রানী সরস্বতী পুজোর অঞ্জলি ফঞ্জলি দিয়ে এলো, দিয়ে এসে খুব সুন্দর সেজে গুজে সে ভ্যালেন্টাইন্স ডে মানে মানাবে বলে বেরোলো। তো টিনু রানীও একটা নীল রঙের শাড়ি পরেছিল, আর ওই রকমই সেম শাড়ি বা একটু অদল বদল হবে, একদম ডিটো সেম উনি বলেনি, বলেছে একটু অদল বদল টাইপের, কিন্তু ওই একই কালার, ওরকম একখানা শাড়ি নাকি বাংলাদেশ থেকে মিত্রবাবুর মাকেও কোনো একজন ভিউয়ার্স দিয়েছেন, যেটা কিন্তু মিত্রবাবু কেনেননি। ঠিক আছে, এরপরে জাস্ট ম্যাডাম বলছেন বাইকের কথা, বলছেন যে হতেই পারে আমার কাছে যেই বাইকটা আছে সেটা যে শুধু আমার কাছেই রয়েছে তেমনটা তো নয়, আরো 10 জনের কাছে সেম বাইক থাকতেই পারে। হ্যাঁ, একদমই ঠিক কথা, একদমই এটা জাস্ট ম্যাডাম ঠিকই বলেছেন। উনি পুরো বাইকের কালার ফালার দিয়ে বললেন যে মিত্রবাবুর কাছে যেই রঙের কালারের বাইকটা রয়েছে সেই কালারের বাইক আরো তো অন্য মানুষের কাছে থাকতেই পারে। তো এটা থেকে কি প্রুফ হয় যে যেই বাইকের পিকচারটা দেখা যাচ্ছে বা যেটা দেখা যাচ্ছে সেটা যে মিত্রবাবুর, এটা কিভাবে প্রুফ হয়, এটা আর কি উনি বোঝাতে চাইলেন। তো আমিও এই জায়গায় বলতে চাই, তো জাস্ট ম্যাডাম দিদি টিনু রানী যখন বাইরে টাইরে বেরোতো একই রকম স্কুটি দেখে আপনারা কি করে বলে দিতেন যে হ্যাঁ ওটা দীপ্তবাবুর স্কুটি? তখন তো কই এটা ভাবতেন না যে না একই রকমের স্কুটি, একই কালারের স্কুটি অনেকেরই থাকতে পারে, ভাবতেন কি? ভাবতেন না তো, তাই না? এটাই আর কি ব্যাপার। তারপরে জাস্ট ম্যাডাম বলছেন সরস্বতী পুজোর দিন যখন টিনু রানী বেরিয়েছে তার প্রেমিকের সাথে, সেটা মানে জাস্ট ম্যাডাম একদম স্যাঙ্গুইন যে টিনু রানী তার প্রেমিকের সাথেই বেরিয়েছে। তার কাছে কি ভ্যালিড প্রুফ আছে না আছে সেটা জানা নেই, কিন্তু জাস্ট ম্যাডাম পুরো কনফার্ম। জাস্ট ম্যাডাম একেবারে টিনু রানীর ভিডিও দেখে বুঝেই গেছে, ওসব হাত ফাত দেখে ফেকে, যে ওটা টিনু রানীর প্রেমিকেরই হাত, অন্য কেউ সেটা হতেই পারে না। কিন্তু সেই সময় মিত্রবাবু তার ছেলের স্কুলে গিয়েছিল, সেখানে আলুর দম আর ফ্রাইড রাইস খাওয়ানো হয়েছিল, সেগুলো জানে উনি। আর বলছেন যে ওনার বাইকের পেছনে কেউ একজন বসেছিল, কিন্তু জাস্ট ম্যাডাম এটা মানতেই চাইছেন না। উনি কিন্তু এই সমস্ত কিছু প্রুফ দিচ্ছেন কাকে? আমাদের টুকিটাকি ম্যাডামকে প্রুফ দিতে বসেছেন। মানে জাস্ট ম্যাডাম বোঝাতে চাইছেন যে টুকিটাকি দিদি এত মিত্রবাবু মিত্রবাবু করেন, সেখানে উনি হঠাৎ করে ভিউয়ার্সদের কিছু কথা শুনে একবার মানে পজিটিভ কথা বলছেন, একবার নেগেটিভ কথা বলছেন, এটা কিরকম ব্যাপার? এটা আর কি ওনার মূল মোটিভ। তো সেই জন্য প্রত্যেকে ভিউয়ার্সরা বা বেশিরভাগ ক্রিয়েটাররাই দেখতে পেলো যে মিত্রবাবুর বাইকের পেছনে কেউ একজন বসে রয়েছে, যেটা কিনা লুকিং গ্লাস দিয়ে দেখা যাচ্ছে একমাত্র মিত্রবাবুর পাতানো দিদি।
মানে আমাদের জাস্ট ম্যাডাম দিদি দেখতে পাইনি। তাকে বলে তার আরো ভিউয়ার্সরা গিয়ে কমেন্ট করে এসছে যে না না, মিত্রবাবুর পেছনে কেউ বসেছিল না, ওটা মিত্রবাবুরই শরীরের কোনো একটা পার্টস দেখা গেছে। কি হাস্যকর না বন্ধুরা, কি হাস্যকর না। মাঝে মাঝে মনে হয় কি এই নাটকগুলো রচয়িতার মূলে এই দিদিই আছে। এই দিদি তার ভাইয়ের সাথে এগুলো গট আপ সেট আপ করে এই মানে তামাশাগুলো ইউটিউবে ছুড়ে দেয়, যাতে মানুষ এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে। প্রত্যেকটা মানুষের চোখে পড়লো, কিন্তু এই দিদির চোখে পড়লো না। কি অবাক কাণ্ড না। এরপর দিদি বলতে বসেছেন যে সেলফি ক্যামেরা মানে ভিডিও করলে ডান দিককে বাঁ দিক দেখাবে না বাঁ দিককে ডান দিক দেখাবে, এগুলো ওনার না বললেও চলবে জাস্ট ম্যাডাম দিদি, এগুলো আপনার না বললেও চলবে। প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা মানুষ এগুলো জানে। এরপরে মূল বিষয়বস্তু এই দিদির হলো যে উনি একদম ডিটারমিন্ড যে আমাদের মিত্রবাবু টিনু রানীর সাথে দেখা করতে যাননি সরস্বতী পুজোর দিন। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, আমাদের এই জাস্ট ম্যাডাম দিদিকে এত ক্ল্যারিফিকেশন কেন দিতে হচ্ছে? আমরা ধরে নিলাম, বুঝে নিলাম যে না, মিত্রবাবু টিনু রানীর সাথে দেখা করতে যায়নি বা এই টোটাল বিষয়টা নাটক নয়। ইভেন ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে এই যে টোটাল বিষয়টা, এটা নাটক হতে পারে না। এই এত থানা পুলিশ আইনের ব্যাপার স্যাপার, সেই জায়গায় এইরকম নাটক করবে না তারা, সে মিত্রবাবুই হোক আর টিনু রানীরাই হোক। কিন্তু আমাদের এই জাস্ট ম্যাডাম দিদি না যে কোনো জিনিসকে অতিরিক্ত কেচিয়ে তোলে, অতিরিক্ত ভাবে। দেখো বন্ধুরা, কেন বলছি, একটা সিম্পল কথা সিম্পল ভাবে বললেই মিটা যায়। উনি যেভাবে উপস্থাপন করছেন ওই টুকিটাকির ভিডিওটা দেখে, তাতে কিন্তু যে সকল দর্শক বন্ধুরা এই মিত্রবাবু টিনু রানীর ব্যাপারটাকে সিরিয়াস হিসেবে নিচ্ছিল, এখন জাস্ট ম্যাডামের কথা শুনে ওনাদের কোথাও গিয়ে মনে হবে আরে নাটক ফাটক না তো, না হলে এই জাস্ট ম্যাডামকে এত ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে কেন? জাস্ট ম্যাডাম বলছেন, মানে রীতিমতো ভেবে ভেবে বলছেন 14 তারিখ সরস্বতী পুজো ছিল, আমার সাথে অমুক টাইম মিত্রবাবুর কথা হয়েছে, অমুক টাইম মিত্রবাবু এই করেছে, অমুক টাইম এই করেছে, তাহলে কি করে আমরা বলতে পারি যে মিত্রবাবু টিনু রানীর সাথে দেখা করতে গেছে? এত ক্ল্যারিফিকেশন কেন, তাই না? তো এইগুলোই তো দর্শকদের ভাবতে বাধ্য করাচ্ছে যে টিনু রানী আর মিত্রবাবুর ব্যাপারটা গট-আপ সেট-আপ নয় তো। যদিও আবারও বলছি, আমারও মনে হয় না বিষয়টা নাটক। কেন কি, যেহেতু এই মিত্রবাবু আর টিনু রানীর বিষয়টা আইনের পর্যায়ে চলছে, এত বড় নাটকবাজি মনে হয় না এরা করবে, এবার বাকিটা ভগবানই জানে। তো যাই হোক, লাস্ট অব্দিতে এটাই বুঝলাম যে জাস্ট ম্যাডামের বিরাট একটা ক্ষোভ হয়েছে টুকিটাকির প্রতি। যে যতই ভিউয়ার্সরা তোমাকে কমেন্ট করে জানাক, তুমি কি বিচার বিশ্লেষণ করলে? যাকে নিয়ে এতদিন পজিটিভ ভিডিও করলে তার সম্পর্কে নেগেটিভ ভিডিও করলে, মানে এগুলো কি হচ্ছে? এতে নাকি টুকিটাকি ম্যাডামের মানে ভিউয়ার্সরা টুকিটাকি ম্যাডামের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলবে, নানান রকম কথা আমাদের জাস্ট ম্যাডাম বলেন। মানে পক্ষান্তরে দেখা গেল যে দিদিতে পুরো একটা খেওয়া লেগে গেছে, মানে একটা মনোমালিন্যর একটা সৃষ্টি হলো। এটা জাস্ট ম্যাডামের কথা থেকেই বোঝা গেল। মানে জাস্ট ম্যাডাম বুঝিয়ে দিন যে টুকিটাকি দিদি ভুল ভাল ইললজিক্যাল ভিডিও করে, মানে মাথায় গোবর পোড়া যেগুলো কমেন্টস আর কি ভিউয়ার্সরা করেছে সেগুলো তুলে তুলে বলছেন। আর আমরাও এগুলো দেখেছি যে এই টুকিটাকি দিদি পর্দা ফাঁস করলাম, এই ফাঁস করলাম, ওই ফাঁস করলাম করে ভিডিও নামায় থাম্বনেইলে দেয়, কিন্তু ভেতরে কিছুই থাকে না। তো জাস্ট ম্যাডাম দিদিও সেই আক্ষেপটাই করছিলেন। আরো একটা জিনিস জাস্ট ম্যাডাম দিদি বললেন যে উরি বাপ রে বাপ, মিত্রবাবু যদি টিনু রানীর সাথে কোনো যোগাযোগ করতো বা যদি কিছু ইন্টুকুলুকুলু হতো, তাহলে কি আমাদের এই জাস্ট ম্যাডাম দিদি জানতে পারতেন না? অবশ্যই জানতে পারতেন, কোনো না কোনো ভাবে উনি ঠিক জানতে পারতেন। উনি এতবার মিত্রবাবুদের বাড়িতে যান, কখনো তো ওনার চোখে পড়তো ফোনে কথাবার্তা বলা বলি, বা মিত্রবাবুর মা ওনাকে তো জানাতো। উনি বাবা, মানে বুঝে দেখো বন্ধুরা কতটা মানে ক্যাপচারে রেখেছে এই মিত্রবাবুদের ফ্যামিলিটাকে আমাদের এই জাস্ট ম্যাডাম দিদি। একবার ভেবে দেখো যে তাদের এটা সম্পূর্ণ ফ্যামিলির আভ্যন্তরীণ ব্যাপার, তাও নাকি ওনাকে জানাতো। যাই হোক, জানাতেই পারে। আর দেখি তো মিত্রবাবু যেইভাবে তোল্লাই দেন ওনার পাতানো দিদিকে। তারপরে আরেকটা জায়গায় এই পাতানো দিদি বলছেন যে মিত্রবাবু কোনো দিনই আর ওই গামলাকে মানে টিনু রানীকে মেনে নেবেই না, অসম্ভব, মেনে নেবেই না। এত জোর দিয়ে পাতানো দিদি বলে, মানে তখন বলতে ইচ্ছে করে যে ভয় তো মেনে নিত, একমাত্র আপনি আপনার মানে অবাঞ্ছিত নাকটা বিনা কারণে মিত্রবাবুদের ফ্যামিলিতে এতটা গলিয়ে ফেলেছেন না জাস্ট ম্যাডাম দিদি, যার জন্য চাইলেও আর হয়তো মিত্রবাবু তাকে ফিরিয়ে নিতে পারবে না। আর আমরাও কেউ চাই না, যারা আমরা টিনাকে ভালোবাসি, আমরাও কেউ চাই না যে টিনাও আর তার ফেলে দেওয়া থুতু, মানে টিনার ফেলে দেওয়া থুতু টিনাও আবার চেটে তুলুক। সত্যি বলছি, আপনি যদি বলতে পারেন আপনার ভাইয়ের হয়ে, তাহলে আমরা কেন বলতে পারবো না বলুন? তাই না? যেমন মিত্রবাবু পরিষ্কার বলে দিয়েছে ফেলা থুতু চাটবে না, টিনু রানীও তো তেমন ভাবেই বলে দিয়েছে যে পুরাতন আর কোনো কিছু মনে রাখতে চায় না, বলেছে তো ওর ভিডিওতে। তাহলে সেই জায়গা থেকে তো এটা বলা যেতেই পারে, তাই না? মানে সত্যি কিছু বলার নেই আপনাকে বিশেষ করে। চিন্তা করে দেখুন জাস্ট ম্যাডাম দিদি আপনাকে কতটা ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে ওই টুকিটাকি ম্যাডামের উদ্দেশ্যে, যে মিত্রবাবুর হাতটা চাপা, যেই হাতটা টিনু রানীর ভিডিওতে দেখা গিয়েছে সেটা ফর্সা, তাহলে কি করে টুকিটাকি ম্যাডাম বললেন যে না ওটা মিত্রবাবুরই হাত?
চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। অ্যাকচুয়ালি বলুন না, আপনি নিজেও একটু কনফিউশনে পড়ে গেছেন, বলুন না বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো আপনিও একটু কনফিউশনে পড়ে গেছেন যে আরে ব্যাপারটা হচ্ছেটা কি। আপনি তো এতদিন ছিলেন না, ব্যাঙ্গালোরে ছিলেন, তলে তলে কিছু যে হয়নি আপনি কি এটা জানেন? হতেও তো পারে। তবে ব্যক্তিগতভাবে আমিও চাই না যে ওই রকম একটা মানুষের সাথে টিনুরানি আবার রিলেশন জুড়ুক। বন্ধুরা তোমরা বলো তো, যে হাজবেন্ড তার বউকে কোনো একজন বিদেশি ক্রিয়েটার, মানে প্রতিবেশী রাষ্ট্রের কথা বলছি, কোনো বিদেশি ক্রিয়েটার বিকিনি পরিয়ে সেই থাম্বনেল চিপকায়, আর হাজবেন্ড হিসেবে সে সেই ক্রিয়েটারটাকে ভাই বলে আখ্যা দেয়, এরকম হাজবেন্ডকে কি মানে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? তোমরা একটু চিন্তা করে বলো তো বন্ধুরা। সেই জায়গা থেকে কথাটা বললাম, যদি এই বিষয়টাতে মানে নাটক না হয়, আমরাও টিনুরানিকে বলবো যে তুইও তোর ফেলাচুটিটা চাটিস না। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলতেই ভুলে গেছি, এই জাসমিন দিদি নিজের মুখেই বলেছে যে একই মানুষের জিনিস আরেকজনের হতেই পারে, মানে একই রকমের জিনিস। যেখানে জাসমিন দিদি বলছেন যে গামলুর ভিডিওতে, মানে টিনুরানির ভিডিওতে একজনকে দেখা গিয়েছিল যে একটা চাদর পরেছিল, যেই চাদরটা একদম সেম আমাদের জাস্ট ম্যাডামেরও মতো আর কি, মানে জাস্ট ম্যাডামেরও ওই রকম একটা চাদর আছে। তো আমি ওই যে প্রথমে বললাম না যে তাহলে এরা কি করে কোনো স্কুটি দেখলে পরে বলতো যে ওটা দীপ্তবাবুরই, একই রকম রং, একই রকমের কালার, হতেই পারে, হতেই পারে, তাই না? একই রকমের রং, একই রকমের কালারের আমার কাছে যে স্কুটিটা আছে সেটা যে আর কারো কাছে থাকবে না সেটা তো নয়। ওই একই কালারের স্কুটি, একই কালারের রঙের স্কুটি যে শুধু দীপ্তবাবুরই থাকতে পারে তা তো নয়, আর সবার কাছেই থাকতে পারে, আরো সবার কাছেই থাকতে পারে। তখন কি এরা টিনুরানিকে ছেড়ে দিয়েছিল? টিনুরানিকে তো ছাড়েনি। কল্পনা করে, বিভিন্ন রকম কিছু চিন্তা করে দীপ্তবাবুর সাথে জড়িয়ে নানান রকম কথা বলেছে। এইগুলো তো একটু মনে রাখতে হবে জাস্ট ম্যাডাম দিদি। এখন কত সুন্দর আপনি ক্লারিফিকেশন দিতে বসেছেন, আপনার ভাইয়ের ব্যাপারেও দিলেন, ভাইয়ের বাইকের কালার নিয়ে, আপনার চাদরের কালার নিয়ে। এইরকমটাই হয়, বুঝতে পারলেন তো? এইরকমটাই হয়, সবার ক্ষেত্রেই এরকমটাই হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা শেষ করার আগে লাস্ট দুটো কথা বলবো যে আমাদের জাসমিন ম্যাডাম দিদি একদম তার ভিডিও শেষাংশে এসে বলছেন যে আমাদের টিনুরানির যে বাপের বাড়ি যাওয়া নিয়ে যে নাটকটা করতে চেয়েছিল আর কি, এইগুলো নাকি টিনুরানির মস্তিষ্ক প্রসূত ছিল। আমি যদি বলি এটা উল্টো দিদি, আমি যদি বলি এটা উল্টো, টিনুরানিও তার ভিডিওতে তো বলেছে যে মিত্রবাবু বলেছিল যে হ্যাঁ ম্যান্ডি স্যান্ডি এইভাবে ভিউজ কামাচ্ছে, তাহলে আমরাও যদি এইভাবে করি যে তুমি তোমার বাপের বাড়ি চলে গেলে, ভাড়া বাড়িতে থাকছো, এইসব আর কি নাটক ফাটক দেখাই, তাহলে আমাদের ভিউজটাও আপ হবে। তাহলে এখন আপনি টোটাল দোষটা কি করে টিনুরানির ওপর চাপিয়ে দিচ্ছেন জাস্ট ম্যাডাম দিদি, এটা ঠিক বুঝলাম না। যাই হোক, মনে হলো আপনাকে এই কটা কথা বলা যায়, তাই জন্য বললাম। তবে এইটুকু বলেছি, আমাদের জাস্ট ম্যাডাম দিদি, বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না, আমাদের টুকিটাকি দিদির ওপরে হেভি খাপ্পা হয়ে গেছে যে হ্যাঁ তোমাকে কেউ কিছু কমেন্টের মাধ্যমে প্রুফ তুলে দিল, তুমি সেইগুলোই বলবে। আবার তুমি বলছো যে তুমি নাকি সেগুলো বিচার বিশ্লেষণ করেই বলেছো। তুমি মিত্রবাবুকে চাক্ষুষ দেখেছো, ওর চোখে চোখ রেখে কথা বলেছো, তোমার মনে হয়েছে যে মিত্রবাবু মিথ্যে কথা বলতে পারে? মানে আমাদের এই জাস্ট ম্যাডাম দিদি মিত্রবাবুর প্রতি অগাধ বিশ্বাস। মিত্রবাবু ভীষণ সাদাসিধা, একেবারে নন বাচ্চা আমাদের মিত্রবাবু, কিচ্ছু জানে না, কোনো মানে কিচ্ছু মানে ঘোর প্যাচ বোঝে না, কিন্তু সবাইকে ঘোল খাওয়াতে পারে, তাই না মিত্রবাবু? আর তাই না দিদি? এইটুকুই বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তাতে যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই।